গণমাধ্যম টোলো নিউজ বলছে, গেল রোববার স্পিন বোল্ডাকে পাকিস্তানি সেনার গুলিতে এক শিশু নিহতের ঘটনায় উস্কে দিয়েছে নতুন এ দাবানল। গেল অক্টোবর থেকে বাণিজ্যিক পথ বন্ধ থাকায় স্থবির দুই দেশের অর্থনীতি। তার ওপর এ নতুন সংঘাত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে আরও কয়েক গুণ। তালিবান সরকারের দাবি, পাকিস্তানি গোলন্দাজ বাহিনী সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি লক্ষ্য করে মর্টার ও রকেট হামলা চালিয়েছে। আসাদাবাদে অবস্থিত সৈয়দ জামাল উদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বসতবাড়ি লক্ষ্য করে চালানো এ হামলায় শিক্ষার্থী ও নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ৪ জন। শান্তির আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না। মাত্র এক মাসের মাথায় আবারও সংঘর্ষে লিপ্ত হল প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। সোমবার ভোরের আলো ফোটার আগেই গর্জে ওঠে কামানের গোলা। রণক্ষেত্রে পরিণত হয় আফগানিস্তানের পূর্ব দিকের কুনার প্রদেশ ও পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্ত। পাল্টা অভিযোগ আছে ইসলামাবাদের পক্ষ থেকেও। আফগান সীমান্ত থেকে ছোড়া গুলিতে দক্ষিণ ওয়াজিরিস্তানে আহত হয়েছেন ৩ বেসামরিক নাগরিক। এ ঘটনাকে যুদ্ধবিরতির ঘোষণার পর সবথেকে গুরুতর সংঘর্ষ হিসেবে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে হামলার খবরকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধে জড়ানোর পর চীনের হস্তক্ষেপে মার্চে ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু ডুরান্ড লাইন নিয়ে বিরোধ আর টিটিপি বিদ্রোহীদের দমনে কাবুলের অনীহা, এই দুই ইস্যুতে সম্পর্ক আবারও তলানিতে।